আল্লাহ বলেন, তোমরা ওজনে কম দিও না, মাপে কম দিও না। যদি ওজনে কম দাও, মাপে কম দাও, তোমরা ক্ষতিগ্রস্ত হবা। এক লোক দৈনিক অনেক টাকা কামাই করে, মাসে অনেক টাকা, বৈধ না, কিন্তু তার সকল সন্তানগুলো সিজারা হওয়ার পরে স্ত্রীর জন্য মাসে লক্ষ লক্ষ টাকা খরচ, সিজারে লক্ষ লক্ষ টাকা খরচ। এই হারাম ইনকামগুলো এইভাবে ব্যয় হবে। আরেক লোক দৈনিক খুবই কম ইনকাম করে, কিন্তু তার সন্তানাদি হওয়ার সময় নর্মাল ডেলিভারি, মাঝে মাঝে যাত্রী আসার আগে ডেলিভারি শেষ। এটা হলো হালালের প্রভাব। তো আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন, তোমরা ওজনে কম দিও না, মাপে কম দিও না। যতটুকু কম দিয়ে তোমরা কামাই করবা, এগুলো তোমরা তোমাদের পরিবারে আগুন ঢুকাবা। শান্তি ঢুকানোর তোমাদের চিন্তাধারা থাকবে, অর্থ শান্তি আনবে, কিন্তু তোমাদের ঘরের মধ্যে আগুন জ্বলবে। মা সন্তানের সাথে মিল থাকবে না, স্বামী স্ত্রী অমিল হয়ে যাবে, সন্তান বাবা মা অমিল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান গাসসা ফালাইসা মিন্না, ধোঁকা না দেওয়ার জন্য বলা হয়েছে, প্রতারণা না করার জন্য বলা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ যেন না করে। টাকা নিয়েছে, 14 তারিখ টাকা দিয়ে দিবে, কিন্তু 14 তারিখ এলাকাতে নেই, মোবাইল ফোন বন্ধ। এটা হচ্ছে ওয়াদা খালাফ, প্রতিশ্রুতি ভঙ্গ। প্রতিশ্রুতি ভঙ্গকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা, মুমিন যদি ওয়াদা করে ওয়াদা পূরণ করে। ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের কাজ। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের 3টি আলামত আছে। ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে নিয়ে শাস্তি দিবে। যদি কাহার ওয়াদা ভঙ্গ করার অভ্যাস থাকে, ওয়াদা ভঙ্গ করব না, গিয়ে ক্ষমা চাইব, ভাই আজকে তো দেওয়ার কথা, আজকে তো পূরণ করার কথা, আজকে তো সাক্ষাৎ করার কথা, কিন্তু পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে হাজার হাজার বার এসেছে মিথ্যা না বলার জন্য। 1 নম্বর, মিথ্যা বললে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। হাসরের ময়দানে মিথ্যাবাদীদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে, তখন লোকেরা বুঝতে পারবে এই লোকটা দুনিয়ার মধ্যে মিথ্যা বলতো। ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলতো। মিথ্যা বললে সমাজের লোকেরাও বিশ্বাস করে না, পছন্দ করে না। ঘরের স্ত্রীও পছন্দ করে না। স্ত্রীর মিথ্যা স্বামী পছন্দ করে না, স্বামীর মিথ্যা স্ত্রী পছন্দ করে না। এটা খুবই ঘৃণিত কাজ। এরপরও মানুষ মিথ্যা বলে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। মিথ্যা ছেড়ে দেয়া এটা ক্ষতিগ্রস্ততার কাজ না, সফলতার কাজ। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাদিকিন, আল্লাহ সহ পৃথিবীর সকল মানুষ সত্যবাদীকে পছন্দ করে। চাই তার অট্টালিকা নাই, কিন্তু সত্য কথা বলে। চাই তার ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু সত্য কথা বলে, তাকে সবাই পছন্দ করে। বিশাল অর্থের মালিক, সমাজের দাপট আছে, কথায় কথায় মিথ্যা বলে, এর কোনো প্রমোশন হবে না। সমাজের লোকেরা তাকে ঘৃণা করবে। খোঁটা দেয়া, টাকা দিয়ে খোঁটা দেয়া, কোনো কিছু হাদিয়ে দিয়ে খোঁটা দেয়া, কোনো কিছু দান করে খোঁটা দেয়া। আল্লাহ রাসূল বলেন, কেউ কাউকে কিছু খাওয়াইছে, খাওয়ানোর পরে খোঁটা দিয়েছে, কালকে না তুই আমার করে খাইছস, আজকে আমার সাথে এই আচরণ, এই যে খোঁটা। আল্লাহ রাসূল বলেন, খোঁটা যে দেয় তার অবস্থা হচ্ছে এমন, কুকুরে খানা খাওয়ার পর সেগুলা বমি করে দিলে কুকুরের ওই বমিগুলো খাওয়া যেমন নিকৃষ্ট, খোঁটা কাউ কিছু দান করে খোঁটা দেয়া এর চেয়ে বড় নিকৃষ্ট। এই বদ অভ্যাস আমরা ছেড়ে দেব। দুনিয়ার হায়াত
অত্যন্ত স্বল্প। আল্লাহ বলেছেন এখানে ইনকাম করার জন্য পাঠিয়েছে, বাজার করার জন্য পাঠিয়েছে, কামাই করার জন্য পাঠিয়েছে। আখিরাতের চাষাবাদের জায়গা এটা। যত চাষাবাদ এখানে করব সত্য দিয়ে, সেখানে তার ফসল ভোগ করব।